এনার্জির অভাবে বাংলাদেশের বোধহয় 70-80% ফ্যাক্টরি বন্ধ। যদি এনার্জিটা আপনি আমাকে না দেন তাহলে বাংলাদেশের অর্থনীতি মুখ পড়ে যাবে। বাংলাদেশের ব্যাংকিং খাতের ধ্বংস নামার জন্য আমাদের যে তিতাস বা পেট্রোবাংলা সে সবচেয়ে বেশি দায়ী। আমাদের টোটাল ইন্ডাস্ট্রির মেন চালিকা শক্তি হলো এনার্জি। এনার্জি ছাড়া আপনার ভালো প্ল্যানিং কাজ করবে না, বায়ার থাকলে কাজ করবে না, আপনার ওয়ার্কার্সে কাজ করবে না। এনার্জি ছাড়া আমার 100 গ্রাম প্রোডাকশন হয় না। আমরা গত 5 বছর যাবৎ এনার্জি ক্রাইসিসে ভুগতেছি। আমাদের ফ্যাক্টরি গত 5 বছরে কখনো ফুল চালাতে পারিনি। আর বর্তমানে আজকের দিনে সবচেয়ে বেশি ক্রাইসিস। এনার্জির অভাবে বাংলাদেশের বোধহয় 70-80% ফ্যাক্টরি বন্ধ। তারা আন্ডার ক্যাপাসিটি চালাচ্ছে। একটা ইন্ডাস্ট্রি যদি তার প্রোডাক্টিভিটি 85-90% না করতে পারে, ওই কোম্পানি কখনো প্রফিটে পড়া সম্ভব না। আমাদের ক্যাপাসিটি বেড়েছে, আমরা মেশিন ইনপুট করে এনেছি, ম্যান পাওয়ার রেডি করেছি, মার্কেটিং করেছি, আমার বায়ারও রেডি। যদি আমি প্রোডাকশন করতে না পারি যখন আমার কাজ, তখন আসলে এইগুলো কিন্তু কোনোটাই কাজে লাগবে না। এই মুহূর্তে গভর্নমেন্টের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আমার এনার্জি প্রবলেম সলভ করা যে কোনোভাবে। কারণ যদি এনার্জিটা আপনি আমাকে না দেন তাহলে বাংলাদেশের অর্থনীতি মুখ পড়ে যাবে। আর এখন একটা মার্কেট সিচুয়েশন তৈরি হয়েছে যে ইউএস এর বায়ার চায়না থেকে মুভ করে অন্য দেশে চেষ্টা করতেছে কেনার জন্য। এই মুহূর্তে যদি আমি তাদেরকে ভালো প্রোডাক্ট, ভালো সময়, ভালো প্রাইস অফার করতে না পারি, তাহলে এই বায়ারগুলো ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এরকম আমাদের কম্পিটিভ দেশের সাথে তারা অ্যালাইন হয়ে যাবে। এবং আজ থেকে যদি 6 মাস পর আপনাকে এনার্জি দেন তাহলে আমরা মার্কেটটা হারাবো। কারণ সবগুলো ব্যবসার একটা সময় আছে, মার্কেটিং এর সময় আছে। এখন বায়াররা মুভ করে বিভিন্ন দেশের সাথে অ্যালায়েন্সে যাচ্ছে। আমরা মনে করতেছি এখনই গভর্নমেন্টের এই প্রবলেমটা সলভ করা উচিত। নাহলে দেখেন, আমরা একজন শিল্প উদ্যোক্তা ব্যাংক থেকে টাকা নিয়ে একটা ফ্যাক্টরি করলো, তার টাকা আছে, ব্যাংকের লগ্নি করা টাকা আছে, এই দুইটা মিলে সে যখন প্রোডাকশন করে এবং তাকে ব্যাংকে অন টাইম পেমেন্ট দিতে হয়। এখন গ্যাসের অভাবে যদি ওই ব্যক্তি তার পেমেন্ট দিতে না পারে, আপনি কালকে তাকে বলবেন সে ঋণ খেলাপি, এই দায়ভারটা কে নেবে? তাই বাংলাদেশের ব্যাংকিং খাতের ধ্বংস নামার জন্য বা ধ্বংস হওয়ার জন্য আমাদের যে তিতাস বা পেট্রোবাংলা সে সবচেয়ে বেশি দায়ী। একজন ব্যবসায়ীকে সে গ্যাসের সংযোগ দেওয়ার পর যদি সে তাকে গ্যাস না দেয় এবং সে ব্যবসায়ী যদি আজকে ক্লাসিফাইড হয়, ঋণ খেলাপি হয়, তার তো কোনো দোষ আমি মনে করি না আছে। এর সম্পূর্ণ দায়ভার সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলা বা তিতাসকে নিতে হবে। আজকে আমি আমার বন্ধু, আমার কলিগ, তারা দেখতেছি ব্যাংকের দুয়ারে ঘুরতেছে, কারণ তারা ব্যাংকে অন টাইম পেমেন্ট দিতে পারেনি, তার সব বন্ধ। শ্রমিকরা এসে বলতেছে 10 তারিখে আমাকে বেতন দিতে হবে, না হলে তারা ভাঙচুর করে। ব্যাংক বলতেছে 15 তারিখে আমাকে কিস্তি দিতে হবে, না তুমি ক্লাসিফাইড। কাস্টমস বলতেছে টার্নওভার উপর ট্যাক্স দিতে হবে। সেখানে কিন্তু কেউ ছাড় দিচ্ছে না। আর এজ এ শিল্প মালিকরা যার কাছ থেকে পাওয়ার কথা, তিতাস আমাকে অন টাইম গ্যাস দেওয়ার কথা, তার অন টাইম গ্যাস না দেওয়ার কারণে আমার 5টা প্রবলেম হলো এবং আজকে আমি দেউলিয়া। তাহলে এই দায়ভারটা কার? আমি মনে করি তিতাসের বিরুদ্ধে সবাই আন্দোলন করে তোলা উচিত, পেট্রোবাংলা আন্দোলন করে তোলা উচিত, যে সকল মালিকরা আজকে দেউলিয়া হয়েছে এই গ্যাসের স্বল্পতার জন্য। তাই গভর্নমেন্টকে, যাতে এমনি অনেক দেরি হয়ে গেছে, আমাদের উচিত এখনই এটাকে প্রবলেমটা সলভ করা। না হলে ভবিষ্যতে নেক্সট 2-3 মাসে আরো অনেক শিল্প উদ্যোক্তা ধ্বংস হয়ে যাবে। টাকা থাকলে একজন ব্যবসা করতে পারবেন, কিন্তু শিল্প উদ্যোক্তা টাকা থাকলে আপনার হবে না। শিল্প উদ্যোগ হওয়ার জন্য দরকার একটা সময়। ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। আপনারা যদি তাদের কাজকে বন্ধ করে দেন, ভবিষ্যতে বাংলাদেশ একটা বিশাল বিপদের মধ্যে পড়বে। যদি আপনি এক্সপোর্ট না করতে পারেন, তাহলে ভবিষ্যতে আমাদের যত ধরনের ইম্পোর্ট সেটেলমেন্ট আছে তা কিন্তু ডলারের জন্য আপনারা সলভ করতে পারবেন না। এতে একটা বড় সমস্যা আমরা ফেস করব।